বানোয়ারহাটের সাঁকোয়াঝোড়ায় একটা নিকাশি নালা তৈরি হচ্ছিল, 1 মাসও হয়নি। বৃষ্টিতে নিকাশি নালার যে সিমেন্টের যে কংক্রিট দিয়ে যে নিকাশি নালা তৈরি করা হচ্ছিল, সেই কংক্রিটের ঢালাই একেবারে ধুয়ে মুছে সাফ। সামনে তো প্রায় 10-12 ফুট তো উঠেই গেছে, পিছনে তো উঠে যাবে আর কি। এখন ওদের কামাই করতে হবে, এটাই হলো মূল কথা। নেতাদের কামাই করতে হবে, কোন রকম বুঝাই দিল পাবলিককে, বস ঝামেলা শেষ আর কি। যে পয়সার কাজ হয়েছে, মনে কর যত টাকার কাজ আসছে অত টাকার তো কাজেই হয়নি, 1 লাখ টাকা দিয়েই ইসে করে দিছে। কত টাকার কাজ ছিল এটা? এইখানে 3,75,000 টাকার কাজ। রকি, হয় নিম্নমানের জিনিস দিয়ে কাজ, না হলে দায় সারা কাজ। দুটোর ক্ষেত্রেই একটা বিষয় প্রযোজ্য। যখন বরাত দেওয়া হয়েছিল তখন বুঝে বরাত দেওয়া হয়নি, কাকে বরাত দেওয়া হয়েছে, নাকি এই বরাত দেওয়ার পিছনেও অন্য কলকাঠি আছে? কিভাবে 1 মাসের মধ্যে ঢালাই ধুয়ে সাফ হয়ে যায় বৃষ্টির জলে? অতনু, তোমাকে বলে রাখতে চাইবো, বানহাট ব্লকের অন্তর্গত সাঁকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার যে সজনাপাড়া এলাকা রয়েছে, সেখানে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করে 90 মিটার কংক্রিটের চ্যানেল তৈরি করার, ড্রেন তৈরি করার জন্য কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল একটি সংস্থাকে, এবং সেই কাজ শেষ হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু এক বৃষ্টিতেই সমস্তটাই ধুয়ে মুছে সাফ, রীতিমতো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করেছে নিম্নমানের কাজ হয়েছে এবং এলাকার প্রধান পঞ্চায়েতেরা তারা কিন্তু কাটমিনি খেয়েছে, যার ফলে এ ধরনের কাজ হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সরব হয়েছে বিরোধী দল থেকে স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেছে যে নিম্নমান কাজ যখন হয়েছিল, সহায়ক যারা কর্মী রয়েছেন তারা কেন নজর দেয়নি, যার ফলে কিন্তু সামনেই বর্ষা রয়েছে, বর্ষা আসলে যতটুকু অবশিষ্ট রয়েছে তাও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু অঞ্চলের উপপ্রধান তিনি কিন্তু সাফাই গিয়েছেন যে এই ধরনের কোনো কাজ বরদাস্ত করা হবে না, এবং যে ঠিকাদার সংস্থা কাজ করেছিল তাদেরকে ডাকা হয়েছে এবং সেই কাজকে পুনরায় তৈরি করে দেওয়ার জন্য তাকে বলা হয়েছে। যদি তারা কাজ না করে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হবে এবং তারা যাতে অন্য কোথাও আর পঞ্চায়েতে কাজ করতে না পারে তার ব্যবস্থা না হবে। এখন দেখার বিষয় প্রশাসন কতটা তৎপর হয়। অতনু। আচ্ছা, ধন্যবাদ। মানে এত হারে বৃদ্ধি পেয়েছে যে 1 মাসের মধ্যে ড্রেনে ধুয়ে চলে যাচ্ছে। এটা শাসক দলের আমলা এবং নেতাদের একটা অশুভ আঘাত, যার ফলে ড্রেন নির্মাণের 1 মাসের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, অনতি বিলম্বে সেই ড্রেনটি যাতে আবারও যাতে ড্রেন রূপে ফিরে আসে, তার জন্য যথাযথ তদন্ত চাচ্ছি। অন্যথা সাধারণ মানুষ আন্দোলন করলে আমরা সাধারণ মানুষের সাথেই থাকবো। এলাকাবাসী কি অভিযোগ করলো সেটা বড় কথা না, কারণ তারা কোনো অভিযোগই আমাদের গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে এখন পর্যন্ত করে। তারা যদি করতো তাহলে আমরা হয়তো আরো সতর্ক হতাম এবং আমরা আরো ভালোভাবে দেখতাম। কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে যখন ভেঙে গেল, এখন তারা বলবে আমাদের নিম্নমানের কাজ। এটা প্রথমে করা দরকার। আমরা এজেন্সিকে বলেছি এটাকে মেরামত করে দিতে হবে, সে করে দিতে না পারলে তার স্বীকৃতি মানিকে আমরা বাজেয়াপ্ত করবো এবং আগামী দিনে সাঁকোয়াঝোড়া কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে।